আসসালামু আলাইকুম সবাইকে। আমি অ্যাডভোকেট প্রেমনা আক্তার তাহা। আপনারা আমাকে দেখছেন পার্টনার ইন ল থেকে। আমরা সবাই এখন বিদ্যুৎ ব্যবহারের জন্য প্রিপেড মিটার ব্যবহার করে থাকি। এই প্রিপেড মিটার ব্যবহারে খুবই সহজ, কার্ডের মাধ্যমে রিচার্জ করা যায়। কিন্তু এই প্রিপেড মিটার ব্যবহারের পর দেখা যাচ্ছে আসছে অতিরিক্ত বিল, যেটা নিয়ে জনগণ খুবই ভোগান্তিতে আছে। বাংলাদেশ সরকারের একটা উদ্যোগ হচ্ছে 2025 সালের মধ্যে সব বিদ্যুৎ ব্যবহারকারীদেরকে এই প্রিপেড মিটারের আওতায় আনবে। কিন্তু এই যে অতিরিক্ত বিল, যেটাকে সবাই আসলে ভুতুড়ে বিল হিসেবে আখ্যা দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে গত বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমগুলোতে লেখালেখি হচ্ছে, অভিযোগ করা হচ্ছে কেন এই ধরনের ভুতুড়ে বিল আসছে। এই বিষয়ে আহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপ্রিম কোর্টের 4 জন আইনজীবী গত 21শে মে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। আমি যদি আপনাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর নাম বলি, সেটা হচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ সচিব, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, নেসকো, ডিপিডিসি। তো এনাদেরকে একটা লিগ্যাল নোটিশ পাঠানোর মাধ্যমে তারা দাবি জানায় জরুরি ভিত্তিতে যেন তারা এই বিলিং প্র্যাকটিস এটাকে পর্যালোচনা করে, নিরীক্ষা করে এবং এটা একটা সমাধান বের করে। এবং জনগণ অভিযোগ করছেন যে তাদের অতিরিক্ত ফি কাটা হচ্ছে, সেটা যেন তারা রিফান্ডের ব্যবস্থা করে এবং ওভারঅল এই বিষয়টা নিয়ে জনগণের সাথে যেন তারা একটা কমিউনিকেট করে। এবং তাদের আরেকটা দাবি হচ্ছে তারা যেন একটা এই অভিযোগগুলো তদন্ত করার জন্য একটা নিরপেক্ষ স্বাধীন কমিটি যাতে গঠন করা হয়। তো কর্তৃপক্ষকে এই লিগ্যাল নোটিশ পাঠানোর পরে তারা তেমন কোনো পদক্ষেপ এই বিষয়ে গ্রহণ করেনি, যার কারণে গত 6 জুন এই 4 জন আইনজীবী তারা হচ্ছে হাইকোর্টে একটা রিট করেছেন ঠিক এই বিষয়গুলোকে, এই দাবিগুলোকে নিয়ে, যেন হাইকোর্ট এই বিষয়ে একটা মতামত দেয়। জনগণের অভিযোগগুলো হচ্ছে প্রিপেড মিটার চালু থাকার পরেও তাদেরকে যে অতিরিক্ত চার্জ কাটা হচ্ছে, তাদের এখানে কিছু হিডেন চার্জ আছে, কিছু ডিমান্ড চার্জ আছে, যেগুলো সম্পর্কে আসলে জনগণের তেমন কোনো আইডিয়া নেই। এগুলো তারা জানতে চায় কর্তৃপক্ষের কাছ থেকে। আর কেউ কমপ্লেন করছে যে প্রত্যেকটা বাসা বাড়িতে যে মিটার গুলো বসানো হয়, সেই মিটার গুলার ফাংশনিং এর প্রবলেম আছে। যদি এই মাসে বিল দেওয়া না হয়, তাহলে পরবর্তীতে যেহেতু লাইন কাটা হবে বা তারা বিদ্যুৎটা ব্যবহার করতে পারবে না, সো আলটিমেটলি তাদেরকে বিদ্যুতের বিলটা দিতেই হচ্ছে। এই ব্যাপারটা থেকে যাতে একটা সলিউশন হয়, তাদের যে দাবিগুলো ছিল এগুলো বেশ সুন্দরভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করেছেন এবং তারা যে সলিউশন গুলো চাচ্ছেন, আমরা আশা করছি যে হাইকোর্ট এই বিষয়ে খুব জলদি একটা নির্দেশনা দিবে এবং যেটা আমাদের জন্য একটা রিলিফ হিসেবে কাজ করবে। তবে আমরা জনগণ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে বিদ্যুৎকে সংরক্ষণ করা, কারণ বিদ্যুৎ হচ্ছে আমাদের একটা সম্পদ। আমরা যদি বিদ্যুৎকে সঠিকভাবে ব্যবহার করি, এটা আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমরা সেটা করব। আমরা চাই আমরা সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশে থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।